মানুষ যখন মানুষের মতো মানুষ হয়, কসম খোদা সত্য এটাই, তখনই ফেরেশতা তার কাছে নাইমা আসে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সে চোখে দেখে যে ফেরেশতা নাইমা আসতেছে। আয়েশা তাকে অভয় দেয়, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার দুঃখ নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তখন তার জন্যই পর্দা সরায়া জান্নাতকে দেখায়া দেয়। কানে কানে বলতে থাকে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত শুধু যাবে। এইখানে আছে বহুত লোক বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের পাশে একদিনও দাঁড়ানোর সুযোগ নাই। এখানে একজনও মনে হয় হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। বহুত মানুষ আছে বাপের জমিনের উপরে জমিদারি করে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু প্রতিদিন সকালে তার অভ্যাস নাই, সে অভ্যাস করে নেয় যে প্রতিদিন সূর্য উঠার পরে আমি সকাল শুরু করব, বাবার নামে 1 টাকা দান করব, মার নামে 1 টাকা দান করব। এরকম অভ্যস্ত ওইখানে একজনও নেই। রাগ হয়ে গেলেন? ফেরেশতাদের কথাই সত্য, এরা কবর পর্যন্ত দিয়ে আসবে, এরপরে খবর নিবে না, কিন্তু আমরা তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মানুষটা হইতে হবে নিজের প্রচেষ্টা দ্বারা, ওই মানুষটা নিজেকে হইতে হবে। এটাই শিখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1.25 লক্ষ মডেল বানাইছেন। 1.25 লক্ষ, শুধু 1.25 লক্ষ না, ওনারা বল বানায় গেছেন এক একজনে। কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বলতো না, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত থাকবে, যারা মডেল হইতে পারে, আপনি তাদের উপরে আঙ্গুলও উঠাইতে পারেন, কিন্তু এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। শুধু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, রাসূলের পক্ষ থেকেও নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এরা কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবে। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন না, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এরা যদি মডেল না হইতো, রাগ হবেন না, পায়ে হাত রাখি, তাইলে আপনাদের 10,000 টাকা বেতনে কেউ ইমামতি করতো না। যেই সমাজে অটো চালাইলে 20,000 টাকা চোখ বন্ধ করে কামানো যায়, অটো চালানোর জন্য কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, কোনো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী আর চিটাগাং আর দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, শুধু কোনো মতে নামলেই চলে। 20,000 টাকা মাসে কামানো যায়। ওই ওলামায়ে কেরাম 10,000 টাকা আপনাদের গালি খায়া বড় বড় চোখ দেখা কোনোদিন ইমামতি করতেন না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মসজিদের কমিটি হয়ে 10,000 টাকা বেতন দেন, চোখ কত কত বড় বড় দেখান, ঠিক না? হ্যাঁ, কি বলেন? অটো চালাইলে 20,000 কামানো যায়। একটা মাদ্রাসার ওস্তাদেরও বেতন বেশি না, 10 থেকে 15,000 টাকা বেতন। এরা মাদ্রাসায় পড়ে থাকতো না। এরা কেন পড়ে আছে জানেন? ওই যে বললাম না, দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। বিদা আল্লাহর রাসূল 1.25 লক্ষ মডেল বানায় দিয়ে গেছে। আসেন, নিজেকে মানুষের মতো মানুষ গড়েন। কুয়াশা একদিন কাটবে, এটাই সত্য। আজকে যে আমাদের কুয়াশা, বিবেকের কুয়াশা, বুদ্ধির কুয়াশা, কারো কারো বিদ্যার কুয়াশা, কারো কারো মনের কুয়াশা, আরেকটা নাম নাই নিলাম। ওই কুয়াশা একদিন কেটে যাবে। যুবক, তোমার যৌবনের কুয়াশা একদিন কাটবে। নাইলে আজকে আল্লাহ ডাকে, তারপরও আসে না। আল্লাহ ডাকে, 5 বেলা ডাকে। আমি তো বলি, উলামা আমার সাথে একমত হবে কি হবে না জানি না, কিন্তু আমি বলি যে কোন উম্মতকে নামাজ দিছেন, কিন্তু আল্লাহ ডাকার দায়িত্ব নেন নাই। কোন উম্মতকে আল্লাহ আযান দেন নাই, দিছে নাকি?
আজান দেন নাই, ডাকার দায়িত্ব নেন নাই। আল্লাহ শুধু বন্ধুর চেহারার দিকে চেয়ে ডাকার দায়িত্ব নিয়েছেন আমার মনে হয়। যখন 50 ওয়াক্ত দিয়েছেন তো অভিজ্ঞ লোক বলছে আমার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার আলোকে বলি কমায় আনেন। কমাইতে কমাইতে যখন 5-এ নিয়ে আসছেন তখন বলছেন আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়তে পারবে না, জান কমায় নিয়ে আসেন। তো আল্লাহর রাসূল বলছে আপনি অভিজ্ঞ বটে, মানি বটে, এতবার গেলাম আবার যেতে লজ্জা লাগে, আর যেতে চাইতেছি না। আল্লাহর রাসূলের মনে হয় দিলের ভিতরে খেলতেছিল। অভিজ্ঞ লোকটা বলতেছে না জানি 5 ওয়াক্ত আমার উম্মত পড়ে কি পড়ে না জানি না। তো আল্লাহ মনে হয় সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, দরকার হইলে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আসসালাতু খায়রুম মিনান নাওম বইলা আমি ঘুমের থেকে উঠায় আনবো। আমি দায়িত্ব নিলাম উম্মতকে উঠায় আনবো, আপনি চিন্তা করেন না। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্তের। কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? শুধু আল্লাহ না। এই জন্যই তো পায়ে হাত রাখা বলি বুদ্ধি শিক্ষিত সমাজকে, মাঝে মাঝে আল্লাহ 99 নামের অর্থ দেখেন। হইতে পারে আপনার বিবেকের পর্দা খুলবে, হইতে পারে আপনার ভিতরের যে একটা ভাব ওটা দূরও হইতে পারে। আমাদের ভিতরে পাপ থাকে, দেখেন না যুবক, রাগ হো না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা বাইকে উঠলে বাপ ভিন্ন রকম হয়ে যায়, ঠিক না? বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে, ওরে বাবা রে বাবা, তো ফুল চার্জ, ঠিক না? কি বলো? ফুল চার্জ না? হইতে পারে 99 নামের অর্থ দেখেন। কে ডাকে আপনাকে? শুধু আল্লাহ। রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু নামাজের জন্য যে ডাকে না, ওলামাদের কথা যদি সত্য হয় তো জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। as-সালাতু মিফতাহুল জান্নাহ। ওলামাদের কথা যদি সত্য হয়, as-সালাতু মিরাজুল মুমিনিন, মেরাজে ডাকতেছে, জায়নামাজে না, মসজিদে না, মেরাজে। এই কথা যদি সত্য হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুসাল্লি ইউনাজি রাব্বা, আল্লাহ যেন 5 বেলা ডাকতেছে যে তুই কথা নাও বলতে পারিস, কিন্তু তোর লগে কথা না হইলে আমার ভাল লাগে না, বিদায় সকালে আয়, একটু দেরি হয়ে গেলে আবার আয়, দুপুরে আয়, বিকালে আয়, সন্ধ্যায় আয়, রাত্রে আয়। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, আমার সাথে কথা বলতে আয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি সত্য হয়, অবশ্যই সত্য, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আল্লাহ শুধু নামাজের জন্য ডাকে না, দুনিয়ায় মানুষ নৈকট্য লাভ করার জন্য, কাছের লোক হওয়ার জন্য। আর শব্দগুলা ব্যবহার করলাম না, কতই না পিছ পিছ ঘুরতে থাকে। হায় হায়, আল্লাহ বলে তোকে নৈকট্য দেওয়ার জন্য আমি ডাকি। এই জন্যই হাদিসে আছে, যখন মানুষ সিজদায় যায় এর চেয়ে কাছে কখনো আল্লাহর হয় না। মুসলিমের রিওয়ায়াতে আছে,
মানুষ কখন সবচেয়ে আল্লাহর কাছে হয়? যখন সেজদায় যায় তখন সবচেয়ে কাছে হয়। আল্লাহ সবচেয়ে কাছে করার জন্য ডাকে, নামাজের জন্য না। নামাজ তো একটা বাহানা। শুধু এইখানে তো শেষ না, আরো 2-4-10 ডজন আপনাদেরকে দেখানো যায় যে আল্লাহ কেন ডাকে। কিন্তু কয়জন আসে? কয়জন নামাজ পড়তে আসে? আসেন মানুষের মতো মানুষ হয়ে যেত। শুধু মানুষ হিসাবে নিজের পরিচয় দিলে চলবে না, আমি মানুষ। শুধু এই কথা বললে চলবে না, আমি সৃষ্টির সেরা। নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হবে। ওই মানুষ বানানোর জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। ওই মানুষের মতো মানুষ হওয়ার জন্যই 1-এর ভিতরে 100 দিয়া নামাজ দিয়েছেন। 1-এর ভিতরে 100। আমি তো বলি এই উম্মত যদি কিছু না করতো, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তো, কসম খোদা এই উম্মতের থেকে শ্রেষ্ঠত্বের মালা কেউ ছিনায় নিতে পারত। প্রমাণ চান আমার কাছে? প্রমাণ আছে। ইহুদি খ্রিস্টানদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন মুসলমানদের অটোমেটিক বিজয়ের পালা শুরু হবে। এক হাদিসে আল্লাহর রাসূল বলছেন, হারিস ইউদফা আন উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু কলিলুন উলামাউহু কাসীরুন সুওয়ালুহু কলিলুন মুতুহু হাওয়া ফীহি কাঈদুল ইলমি قال متى ذلك يا رسول الله قال اذا اميتت الصلاه। একদিন আসবে আমার উম্মতের জীবন থেকে নামাজ মুড়া যাবে। আজকে নামাজ মুড়া গেছে। মুসলমান সংখ্যায় তো অনেক, চিৎকার দিয়ে আকাশ ফাটাই তো বটে, খাতাতে আর কলমে সংখ্যার অভাব নাই। কিন্তু মুসলমান যদি মসজিদে সংখ্যা দেখাইতে পারত, তাহলে আজকে সবার উপরে থাকতো, অতীতে যেরকম উপরে ছিল। আজকে মুসলমান ঘৃণার পাত্র হতো না। 1-এর ভিতরে 100 দিয়ে নামাজ দিছিলেন, নাইলে হাদিসে কেন আসতো আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ইযা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ ঠিক তো পুরা জীবন ঠিক। আসেন নিজেকে নিজে মানুষের মতো মানুষ গড়ি। এটার জন্য শিখতে হবে, শুধু ওয়াজ দিয়ে হবে না। এটার জন্যই আল্লাহ নির্বাচিত করে রেখা দিয়েছেন মডেল। কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আলেমরা কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, যতদিন আল্লাহ চাবেন ততদিন থাকবে। হক্কানি আল্লাহ ওয়ালারও থাকবে, মাদারেসও থাকবে, মাসাজিদও থাকবে। আসেন এদের কাছ থেকে শিখি যে আমি মানুষের মতো মানুষ হইতে চাই, এমন মানুষ হইতে চাই। চলেন 1-2টা শুনায়া দিয়ে শেষ করতেছি। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস। কিতাবে লেখা আছে, আপনি লাশ কবরের পাশে নিবে, কবর চিৎকার দিয়া বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খবরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। এরকম মানুষ বানাও, এরকম মানুষ বানাও। এটার জন্য দুনিয়ার কিচ্ছু দরকার নাই। পেটে পাথর থাকলেও চলে, 1 কাপড়ে জীবন হলেও চলে। নাইলে এই কাহিনী কেন আসতো? 1 কাপড়ে স্বামী স্ত্রীর জীবন, স্ত্রী স্বামীর কাঁধে হাসতেছে আর বলতেছে আমি কিন্তু জান্নাতি। তো স্বামী বলে এত ফুর্তিতে বলতেছে তুই জান্নাতি, খবর দিল কে? কোত্থেকে ওহী আসলো, এই সুসংবাদ কোত্থেকে পাইলে তুমি? কেন? সবরের জীবন চলতেছে, কোরআন বড়া পড়া আছে, হাদিস বড়া পড়া আছে, সবরের বদলা জান্নাত। আমি জান্নাতি। 1 কাপড়ে 2 জনের জীবন। আজ পর্যন্ত একদিনও তোমাকে বিরক্ত করি নাই, কাপড় আনো না কেন, কোনো চাহিদা রাখি নাই। তুমি যে আনো না একদিনও অভিযোগ করি নাই। বলতে পারবে? বলছে তা তো সত্য। বলছে তাইলে জান্নাত আমার জন্য না কার জন্য? তো স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, গালে চিমটি কাটা করতেছে, তুমিও জান্নাতি। আমি কি করে জান্নাতি? কামার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? পাগলি, একবার ডেলি 100বার। শুকরিয়ার বদলেও তো জান্নাত, দুজনই জান্নাতি। জান্নাতে যে ফুর্তি করো।
দুনিয়ার কোনো জিনিসের প্রয়োজন নেই। বিশ্বাস হয় না? হ্যাঁ, হয় না বিশ্বাস? না, মনে হয় না। নইলে সাহাবাদেরকে 1500 মেডেল আল্লাহ কেন দিতেন? কোরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ 1500 মেডেল দিছেন সাহাবা একরামকে, 1500 মেডেল। শুধু শুধু না, সর্বশেষ মেডেল দিছেন কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি বইলা দেন সবার সাথে জান্নাতের ওয়াদা। ওই সমাজে ওই ব্যক্তিও আছে যার পায়ে জুতা নাই, শরীরে কাপড় নাই, মাথা গুচার ঠাই নাই। হায় 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 হায়। পুরুষও আছে, নারীও আছে। নাইলে খাওলা কোরআন নামাইলো তো নামাইলো কি করে? শুধু কোরআনের আয়াত। খাওলা বিনতে সালাবা, ওই গরিব মহিলা পুরা সূরা নামায় নিয়ে আসছে, পুরা আরশ থেকে পুরা সূরা মুজাদালা নিয়ে আসছে। খাওলা বিনতে সালাবার কারণে পুরা সূরা মুজাদালা আসছে। আসেন, ওই মানুষ হইতে হবে, শিখতে হবে। এই জন্য পায়ে হাত দিয়া বলবো, 5 ওয়াক্ত নামাজ যেরকম ছাড়বো না, বাংলাদেশের মতো দুনিয়ার কোনো দেশ নাই। আমি গুড়া বলতেছি, কিতাব পড়া না। কিতাবই এলেম ওনাদের কাছে আছে, আমার চতুর্দিকে যাদের কাছে আছে বসা আছে, আমার কাছে নাই। আমার কাছে চোখে গুড়া এলেম আছে। আমি সারা দুনিয়া গুড়া বলতেছি, বাংলাদেশের মতো নাই। সারা দুনিয়া এই জন্য বলতেছি, এক মহাদেশও বাকি নাই আল্লাহ যেখানে আমাকে না নিয়ে গেছেন। দুনিয়ার কোন উন্নত দেশ নেই যেখানে আমি না গেছি, আলহামদুলিল্লাহ। কোরআনের এরকম কোন জায়গা নেই যেখানে আমি না দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে বিদায় বলতেছি, বাংলাদেশের মতো জমিন নাই, এদেশের মানুষের মতো মানুষ নাই, এই পরিবেশের মতো পরিবেশ নাই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়। রূপগঞ্জের মানুষ, হাজার হাজার হক্কানি আলেম আছে রূপগঞ্জে। এটা রূপগঞ্জ না? হাজার হাজার হক্কানি আলেম আছে, শত শত মাদ্রাসা আছে, হাজার হাজার মসজিদ আছে, প্রত্যেক মসজিদে হক্কানি ওলামা আছে। রূপগঞ্জে আল্লাহওয়ালাও আছে। এর চেয়ে বড় আল্লাহওয়ালা কি চান? যে সারাদিন বৈশাখ কোরআন পড়তে থাকে, কোরআনের পাখি। চিনেন? দুনিয়ায় হয়তো কেউ নাও চিনতে পারে, ইনশাআল্লাহ আমি হাদিস দিয়া যাইতেছি, তাহকিক করে লইয়েন। ইন্না ফিল জান্নাতি লানাহরা ইউকালু লাহু রাইয়ান। জান্নাতে একটা লেক আছে যেটাকে রাইয়ান, আলাইহি মাদিনাতুম মিন মারজান। এর ভিতরে একটা শহর বানাবে যার নাম হবে মারজান। লাহু ৭০,০০০ বাবান। ওই শহরে ঢুকার আগে ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান। প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। লিহাফিযিল কুরআন, এই হাফেজে কোরআনকে দেওয়া হবে। ৭০,০০০ গেটে ৪৯০ কোটি ফেরেশতা গার্ড অব অনার দিবে। গার্ড অব অনার। আপনাকে কয়জনে সালাম দেয়? কয়জনে স্যালুট দেয় আপনাকে? গার্ড অব অনার কয়জনে দেয় আপনাকে? একে দিবে ৭৯০ কোটি ফেরেশতা। আর প্রত্যেকের হাতে থাকবে উপটোকন, আর চিৎকার দিয়া বলবে হাযা কিরামাতান লিল কুরআন। এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। দুনিয়ার কেউ নাও চিনতে পারে। এরকম এক না, দুই না, হাজারো না, লক্ষ লক্ষ বাংলাদেশে আছে। হক্কানি আলেমদের কাছে আসেন, শিখেন মানুষের মতো মানুষ কিভাবে হইতে হয়। ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আজকের থেকে অঙ্গীকার করেন আর ছাড়বো না। হক্কানি আলেমদের কাছে এসে শিখবো, আল্লাহওয়ালাদের কাছে এসে শিখবো। কিন্তু পায়ে হাত রাখা একটা কথা সর্বশেষ বলবো, কোনোদিন এদের উপরে আঙ্গুল উঠাবো না। বোঝেন নাই মনে হয়? উঠাবেন আঙ্গুল? হ্যাঁ হ্যাঁ, পাক্কা ওয়াদা? ওয়াদা? নামাজ পড়বেন, এদের কাছ থেকে শিখবেন, আঙ্গুল কোনোদিন উঠাবেন না।
পাক্কা বিলকুল। আল্লাহ আমাদেরকে কবুল করেন। যদি আঙ্গুল উঠাইলেন তাহলে মনে রাখেন সময় নাই, বক্তা চলে আসছে, এই জন্য এইখানেই শেষ করতেছি। দুনিয়ায় কেউ ছবি তুলবে না, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে শুধু প্রজেক্টরে খেলা আপনি দেখেন না, কিয়ামতের দিন খেলাও প্রজেক্টরে দেখানো হবে। আপনি ভাবছেন দুনিয়াতেই প্রজেক্টর, প্রজেক্টর ওইখানেও লাগানো হবে, বারবার দেখানো হবে। আপনি যে আঙ্গুল উঠাইছেন এটা বারবার আসবে। ওই দিন বুঝবেন আপনাকে জরিমানা কতটুক দিতে হয়। আর যে উঠায় নাই সেও দেখবে যে উলামায়ে কেরাম এদের জন্য কি করতেছে। কান্না সুফাহা উসালা, তিন দল উলামায়ে কেরাম, সুপারিশকারী নবীরা, ওলামারা, শহীদরা। ওই দিন বুঝবেন। এই জন্য কথা লম্বা করতেছি না, আঙ্গুল উঠাবো না। যতটুক বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। কেউ উঠা উঠি না।